রাজধানীর যাত্রাবাড়ি গোলাপবাগে ধর্ষণের শিকার হয়েছে দুই শিশু, যার একজন বাক প্রতিবন্ধী। অভিযোগ উঠেছে রবিউল করিম ওরফে রেজাউল শিশুদের বাসা ফাঁকা পেয়ে তাদের উপর পাশবিক নির্যাতন চালায়। অভিযুক্ত রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। আহত শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। যাত্রাবাড়ির গোলাপবাগ এলাকায় ফুটপাতে পিঠা ও খিচুড়ি বিক্রি করে দুই মেয়ে শিশুর বাবা। ভাড়া বাসায় দুই শিশুকে একা পেয়ে তাদের উপর পাশবিক নির্যাতন চালায় 60 বছর বয়সের এক নরপশু। শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন এসে অটোরিকশা চালক ধর্ষক রেজাউলকে আটক করে। পাশবিকতার শিকার হওয়া দুই শিশু, যাদের একজনের বয়স 8 বছর, আরেকজন বাক প্রতিবন্ধী যার বয়স 16। বিকৃত রুচির এই রেজাউল বুধবার সন্ধ্যায় বাসা ফাঁকা পেয়ে কোমলমতি দুই শিশুর উপর হামলে পড়ে। শিশু দুটির চিৎকারে প্রতিবেশীরা ঘরে রেজাউলকে নগ্ন অবস্থায় দেখতে পান। গেট খোলে না, অনেকক্ষণ ধাক্কাইয়ে এরপর দেখি খুলছে। পরে বড় মেয়েটা দেখি কি মানে চুল ছাড়া, ওড়না নাই, চরিত্র খারাপ ছিল দেখে ওইখান থেকে মাইরা ধরে পাঞ্জাতে ওরা খেদাই দিছে। কোন একটু পোলাপান দেখলি উনি হে পোলাপানের গায়ে হাত দেয়। আমার মেয়ে আছিল ছোট, আমার মেয়ের গায়ে হাত দিচ্ছে। স্থানীয়রা আটক করে পুলিশের কাছে স্থানান্তর করে রেজাউলকে। এটা ওই যাত্রাবাড়ি থানার মামলা হয়েছে, মামলা নম্বর 111 তারিখ 30/1/2025। ধারা নারী শিশু নির্যাতন দমন 2000 সংশোধন 2020 9-1 প্রাথমিক অবশ্যই 8টা বাজে ঘটনা ঘটছে। পরে আমার ভাইটা বাড়িতে লাগাই দিয়ে শিক্ষারি খুলে বড় মেয়েটা রায় ধরছে। ধরার পরে দিয়ে মাজার মেয়ের সিলেবাস করছে, টাইপা ধরছে। পরে তো আমি তো ফিটা বিক্রি করতে আসছি, আমার হাজবেন্ডটা বাইরে। পরে আমার এক লোক ধরে গেছে, আপনার যেখানে বিক্রি করেন আপনার বাসাতে আপনার মেয়েরা দর্শন করছে। কিন্তু এটা কালকে ডাক্তারের রিপোর্ট থাকার পরে বলতে আরো কয়েকটা ঘটনা ঘটছে। জি না বলতে পারেন না, আমি বুঝতে পারি নাই। এখন আমার দুটা প্রতিবন্ধী মেয়ে, তাদের এমনি ভবিষ্যৎ কানা, বাকি ভবিষ্যতে তারা কানা। এখন আমি দুটা মেয়ে কি করবো? এরকম জন পৃথিবী কোনো মেয়ে যখন লাঞ্ছিত না হয়, আমি তার পাশে চাই, আমি বিচার একটা চাই, আমি তার পাশে চাই। চিকিৎসকরা জানান নির্যাতিতদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওরা কিন্তু প্রতিবন্ধী দুইটা বাচ্চা। ছোট বাচ্চাটা কথা বলতে পারে, বড়টা কোনো কথাই বলতে পারে না। তো আমাদের এখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, ওনারা কথা বলবে ওদের সাথে। বড়টা খুব ট্রমাটাইজড মনে হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।